आज আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 কন্টেম্পোরারি স্টাডিজ অর্থাৎ পেপার কোড সিসি 03 এর সাজেশনটি দেখে নেব। সিসি 2 থেকে সাজেশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যারা এখনও দেখোনি তারা দেখে নিও এবং এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক থাকবে। আগে আমরা কোশ্চেন অ্যানালিসিস করব, দেখে নেব 22-24 সেশনে এখান থেকে কি কোশ্চেন এসেছিল, কেমন ধরনের কোশ্চেন এসেছিল, তারপরে আমরা কোন কোশ্চেনগুলি 23-25-এর জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেব। পরপর 3টি সাবজেক্টের সাজেশন দেওয়ার পরই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যদি পার্ট 2-তে ভালো মার্কস তুলতে চাও তাহলে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে হবে, তাহলে কোশ্চেন যাই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে এবং একটি ভালো স্কোর করতে পারবে। কিছুই না, যদি ক্লাসগুলিকে দেখো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে, একটা সিলেবাসের প্রতি, চ্যাপ্টারের প্রতি স্বচ্ছ ধারণা তৈরি হবে। দেখো, সবার প্রথমে ফুল মার্কস 70 আমরা জানি। 1 নম্বরের কোশ্চেন 20টি লিখতে হবে, 20 নাম্বার দেখতে পাচ্ছ। এইবার কি থাকবে তারপরে 2 মার্কসের কোশ্চেন, 10টি কোশ্চেন লিখতে হবে, 2 মার্কসের কোশ্চেন। এইবার আসল আমরা যেটি দেখব 16 মার্কসের কোশ্চেন। দেখো, 7 মার্কসের 2টি কোশ্চেন লিখতে হবে। কি কি কোশ্চেন এসেছিল? শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের গুরুত্ব লিখুন। আর কি এসেছিল? শান্তি শিক্ষার জন্য শিক্ষক শিক্ষিকার ভূমিকা উল্লেখ করুন। প্রথামুক্ত শিক্ষা এর মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। 7 মার্কসের জন্য এই 3টি কোশ্চেন এসেছিল। আর 16 মার্কসের জন্য কি এসেছিল আমরা দেখে নেব। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা করুন এবং ব্যর্থতার কারণগুলি লিখুন। আর কি এসেছিল? সংখ্যালঘু ও মধ্যমাত্রার মানসিক প্রতিবন্ধকতা বলতে কি বোঝায়। এই ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরিকল্পনা রচনার মূল নীতিগুলি কি কি? এই দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। আমরা তাহলে দেখে নিলাম কি এসছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন এসছিল আইসিটি এর ব্যবহারের গুরুত্ব, শান্তি শিক্ষা, এই বিষয়টি প্রত্যেক বছর ইম্পর্টেন্ট থাকে, প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য, বুনিয়াদী শিক্ষাও গুরুত্বপূর্ণ চলে এসেছে, এবং সংখ্যালঘু এবং মধ্যমাত্রার মানসিক প্রতিবন্ধকতা। এই টপিকগুলি থেকে কোশ্চেন এসছে। এবার আমরা দেখে নেব কোন টপিকগুলি আমাদের 23-25-এর জন্য ভালো করে পড়তে হবে যদি আমাদের 3টে কোশ্চেনই লিখে আসতে হয়। এবং যে সাজেশন দিচ্ছি সেই অনুযায়ী যদি এগোও তাহলে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন সুন্দর করে লিখে আসতে পারবে। বারবার করে বলছি, তার জন্য ক্লাসগুলিকে শুনতে হবে। যদি শোনো তাহলেই তুমি নিজের ভাষায় লিখে আসতে পারবেই। এবার দেখে নেওয়া যাক যে সাজেশনটি কি। তাহলে কন্টেম্পোরারি স্টাডিজ সিসি 03 থেকে আমাদের যে কোশ্চেনগুলি দেখতে হবে সেগুলি হলো 7 মার্কসের জন্য। ফার্স্ট কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি? শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকারী করা যাবে তা সংক্ষেপে আলোচনা করুন। অথবা কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য কি কি
বিশেষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। 2. ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রভাব কিরূপ ছিল তা উল্লেখ করুন। 3. শান্তির জন্য শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কোন কোন গুণাবলীর বিকাশ হয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। অস্থি বিকলাঙ্গ কারা? এদের শিক্ষার সমস্যাগুলি ব্যাখ্যা করুন। ভারতীয় সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে তা সংক্ষেপে লিখুন। ভারতবর্ষে তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার সুযোগদান সম্পর্কে আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা বিষয়ে এনসিএফ এর বক্তব্য লিখুন। ভারতীয় সংবিধানে প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। কোঠারি কমিশন ও মুদালিয়ার কমিশনের তুলনামূলক আলোচনা করুন। হান্টার কমিশনের ইতিবাচক সুপারিশ কী ছিল? ভারতের শিক্ষা ব্যবস্থায় উডের দলিলের গুরুত্ব প্রভাব আলোচনা করুন। শিক্ষাকে যৌথ তালিকা করার পক্ষে যুক্তিগুলি আলোচনা করুন। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংবিধানের সংরক্ষণগুলি উল্লেখ করুন। সার্বজনীন প্রারম্ভিক শিক্ষাকে বাস্তবায়িত করার জন্য POA অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992-তে কোন কোন কর্মসূচির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এই 15টি 7 মার্কসের জন্য আমাদের ভালো করে পড়তে হবে। এবার 16 মার্কসের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক বর্ণনা করুন। ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলনের সূচনা কী কী কারণে হয়েছিল? এই আন্দোলনের প্রভাব কীরূপ ছিল? শান্তি শিক্ষা কি? শিশুর অধিকার রক্ষার ক্ষেত্রে শান্তি শিক্ষার ভূমিকা আলোচনা করুন। 1904 খ্রিস্টাব্দে ঘোষিত লর্ড কার্জনের শিক্ষানীতির সংক্ষিপ্ত পরিচয় দিন। স্বাধীন ভারতের নারী ও পুরুষের শিক্ষার সমতা আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সবিস্তরে আলোচনা করুন। অথবা লিঙ্গ বৈষম্যের ভারসাম্য বজায় রাখতে 1961 খ্রিস্টাব্দে হংস মেহতা কমিটি কি কি সুপারিশ করেছিল? CNSW বলতে কাদের বোঝায়? শিখন সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিখন দক্ষতা সম্পর্কে আলোচনা করুন। প্রথম প্রজন্মের শিক্ষার্থী কাদের বলা হয়? বিদ্যালয়ে তাদের অসুবিধাগুলি লাঘব করার 3টি প্রচেষ্টা সম্পর্কে লিখুন। RTE 2009 এ উল্লেখিত শিশুর অধিকার রক্ষার জন্য কি কি কাজের কথা বলা হয়েছে তা আলোচনা করুন। RTE 2009 এ INT বাস্তবায়িত করণে যে বাধা দেখা যেতে পারে তা বর্ণনা দিন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 7 এবং 16 মার্কসের কোশ্চেন। এই কোশ্চেনগুলি কিন্তু আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে একটুখানি ভুল হয়েছে। RTE 2009 এই আইনটি বাস্তবায়নকরণে যে যে বাধাগুলি দেখা যেতে পারে তা বিবরণ দিন। এবার তোমরা ভালো করে চ্যানেলের দিকে খেয়াল রাখবে। প্রত্যেকটি
টপিক নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে, নোটস দেওয়া হবে, সেগুলি যদি শুনে নাও, নোটসগুলি দেখে নাও, তাহলে কিন্তু প্রতিটি কোশ্চেন নিজের ভাষায় সুন্দর করে লিখে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।